যে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পারফেক্ট টেন্সেস। পারফেক্ট টেন্সেস আমরা শিখবো আজকে। পারফেক্ট টেন্সের মধ্যে কি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার আছে, একটু খেয়াল করেন। আমরা ইনশাল্লাহ আহ 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 15-20 মিনিটের মধ্যে আশা করি এটা অনেকটা লেসন আলোচনা হয়ে যাবে সহজভাবে ইনশাল্লাহ। প্রেজেন্ট পারফেক্টটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট। মূল কথা হচ্ছে বাক্য তৈরি করতে হলে আপনাকে একটা সাবজেক্ট থাকতেই হবে। এ হলো সাবজেক্ট। একটা যাকে নিয়ে আলোচনা করা হয়, যে কাজটা করে, করছে, করতেছে, কেউ না কেউ তো করে, কাউকে না কাউকে নিয়ে আলোচনা হয়, সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট আসলো, সাবজেক্টের সাথে হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে। আমরা ওগুলা হ্যাভ বার ব্যাপারে কি শিখিয়েছি, কার সাথে হ্যাভ হয়, কার সাথে হ্যাজ। 4টা সাবজেক্টের সাথে, 5টা সাবজেক্টের সাথে হ্যাভ হয়। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। এবং সাবজেক্টটা যদি প্লুরাল, বহু বচন, তখন হ্যাভ হয়। আর বাকি সবার সাথে হ্যাজ হচ্ছে। জাহিদ হ্যাজ, রফিক হ্যাজ, সালাম হ্যাজ, মাইনুদ্দিন হ্যাজ, সাব্বির হ্যাজ, সাদিয়া হ্যাজ, লুৎফা হ্যাজ, মুন্নি হ্যাজ, ফারজানা হ্যাজ, নির্জর হ্যাজ। যে কোন একটি নাম হ্যাজ হচ্ছে। হি হ্যাজ, শি হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ। তারপরে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম কি? গো, যাওয়া। ভার্ব টু, ওয়েন্ট। ভার্ব থ্রি, গো, ওয়েন্ট, গন। এখানে আছে, আমি দেখাই দিই। ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে, তাহলে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি। এখন এই জিনিসটা মানে কি? আমরা তো স্ট্রাকচার শিখলাম, এটা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব? আপনি যখন কোনো কিছু করেছেন, খেয়েছেন, পড়েছেন, শিখেছেন, লিখেছেন, কথা বলেছেন। আপনি বলতেছেন আমি এটা করেছি, সে এসেছে, সে খেয়েছে, আমি ঢাকায় এসেছি, তুমি ঢাকায় এসেছো, তুমি প্র্যাকটিস করেছো, সে রান্না করেছে, আমি লিখেছি, তারা করেছে, সে আমাকে দেখেছে। এই যে কোনো একটা কাজ করেছেন, খেয়েছেন, পড়েছেন, লিখেছেন, শিখেছেন, কে করেছে? হ্যাভ হ্যাজ। কে করেছে? সাবজেক্ট। হ্যাভ হ্যাজ, সাবজেক্ট অনুসারে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এটা কখন ইউজ করব? খুবই সহজ। পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত অতীতের যত কাজ, যত মানুষ, যত কাজ, যত কিছু করেছে, সবকিছু আমি বলতে পারবো ভার্ব টু দিয়ে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। আল্লাহ, ক্রিয়েট মানে সৃষ্টি করা। ভার্ব টু, আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সৃষ্টি করছে। তাহলে ভার্ব টু দিয়া ওই যে পৃথিবীর সূত্র যখন হয়েছে তখন থেকে ভার্ব টু। আমি বলতেছি একটু আগে, 1 মিনিট আগে জাহিদ আমাকে কল করেছেন। জাহিদ কল্ড মি শর্টলি বিফোর, একটু আগে কল করেছে। তাহলে দেখেন, পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিনও ভার্ব টু ইউজ করলাম, একটু আগেও ভার্ব টু ইউজ করলাম। তার মানে অতীতের সব অ্যাক্টিভিটিস, কেউ কোনো কিছু করেছে, ভার্ব টু দিয়ে চালাতে পারে, কোনো অসুবিধা নেই। এখন এই হ্যাভ হ্যাজ দিয়েও অতীতের কথা বলতে হয়। আপনি হ্যাভ হ্যাজ দিয়েও কি বলবেন? অতীতের কথা। বাট এখানে একটু রেস্ট্রিকশন আছে। কেমন রেস্ট্রিকশন? যদি আপনি সময় মেনশন করেন, গতকাল, গত পরশু, গত মাস, গত বছর, 10 সাল, 20 সাল, 15 সাল, 15 বছর আগে, 100 বছর আগে, তখন আপনি হ্যাভ হ্যাজ দিয়ে কথা বলতে পারেন না, ভুল হয়। আবার বলছি, অতীতের সময় মেনশন করে দিয়েছে। গতকালকে বলতেছেন, গতকালকে আমি তোমাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড ইউ ইয়েস্টারডে, রং সেন্টেন্স। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে 1000 বছর আগে, যদি বলেন অনেক হাজার হাজার বছর আগে সৃষ্টি করছে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড বিফোর থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস ইয়ার্স, এটাও বল। জাব্বার 10 সালে এসএসসি পাশ করেছে। জাব্বার হ্যাজ কমপ্লিটেড হিজ এসএসসি ইন 2010, এটাও বল। অনেক সিভিতে আমি এরকম দেখি, লিখে দিছে আমি 2010 সালে এসএসসি কমপ্লিট করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ইন 2010, রং সেন্টেন্স। অতীতের একটা সময় মেনশন করে দিয়েছেন, গতকাল থেকে যে কোনো দিন, অতীতের যে কোনো সময়, গতকাল থেকে আজকের মধ্যে সমস্যা নেই।
বলতেছে আজকে সকালে সে আমাকে ফোন করেছে, হি হ্যাজ কল্ড মি টুডে, নো প্রবলেম। সে আমাকে সকালে ফোন করেছে, হি হ্যাজ কল্ড মি ইন দ্য মর্নিং, নো প্রবলেম। সে সন্ধ্যা আমাকে ফোন করেছে, হি হ্যাজ কল্ড মি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট, নো প্রবলেম। বাট অতীত, গতকাল, গতকালকে সে আমাকে ফোন করেছে, গত পরশু সে আমাকে ফোন করেছে, গত শুক্রবার ফোন করেছে, 10 সালে ফোন করেছে, 20 সালে ফোন করেছে, গত মাসে ফোন করেছে। গতকাল থেকে অতীতের যে কোনো সময় আপনি হ্যাভ হ্যাজ ইউজ করার সুযোগ নেই, সোজা কথা। বুঝতে পেরেছেন নাকি আবার বুঝাবো বলেন? অতীতের গতকাল থেকে অতীতের কোন সময় মেনশন করলে হ্যাভ হ্যাজ ইউজ করবেন, তখন ভার্ব ইউজ করবেন। এখন সময় মেনশন করেন নাই, বলতেছেন সে আমাকে দেখেছে, কোন সময় বলেন নাই, জাস্ট বললেন সে আমাকে দেখেছে, তখন আপনি ইউজ করতে পারবেন হ্যাভ হ্যাজ। হি হ্যাজ সিন মি, আমি তোমাকে ফোন করেছি, সময় বলিনি, তুমি জাস্ট বলেছি আমি তোমাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড ইউ, আমার আব্বু অফিসে গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন টু অফিস। আমার আম্মু আজকে আচ্ছা, আমার আম্মু বিরিয়ানি রান্না করছে, মাই মাদার হ্যাজ কুকড বিরিয়ানি। জাব্বার আমাকে মেসেজ করেছে, জাব্বার হ্যাজ মেসেজড মি। সময় মেনশন না করলে ইউজ করতে পারবে, সময় মেনশন না করলে হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবে। আর সময় যদি মেনশন করেন, গতকাল থেকে যে কোনো সময় অতীতের, গতকাল থেকে অতীতের যে কোনো সময় মেনশন করছেন, হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবেন না, এটা গ্রামাটিক্যাল মিস্টেক, গ্রামারে মিস্টেক হবে। খেয়াল করবেন, আবার বলছি, সময় মেনশন করছেন না, হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবেন। সে আমাকে ফোন করেছে, আমি ধরি নাই, বলতেছেন সে আমাকে ফোন করেছে। সময় মেনশন করছি, আমি করছি, সে আমাকে ফোন করেছে, হি হ্যাজ কল্ড মি, আমি ফোন ধরিনি। আই হ্যাভেন্ট রিসিভড হিজ কল। জাব্বার আমাকে দাওয়াত দিয়েছে, জাব্বার হ্যাজ ইনভাইটেড মি, আমাকে দাওয়াত দিয়েছে। কিন্তু যদি বলি জাব্বার গতকাল আমাকে ফোন করেছে, যদি বলেন জাব্বার হ্যাজ কল্ড মি ইয়েস্টারডে, ভুল। জাব্বার গত বছর আমাকে দাওয়াত দিয়েছিল, জাব্বার হ্যাজ ইনভাইটেড মি লাস্ট ইয়ার, ভুল। জাব্বার গত শুক্রবারে বাড়িতে গিয়েছে, জাব্বার হ্যাজ গন টু ভিলেজ লাস্ট ফ্রাইডে, ভুল। কারণ আপনি গতকাল, গত পরশু, গত মাস, গত বছর, 10 সাল, 20 সাল সময় মেনশন করার কারণে হ্যাভ হ্যাজ আপনাকে সাপোর্ট দিচ্ছে না। হ্যাভ হ্যাজ এর ক্যাপাসিটি নাই অতীত নিয়ে, অতীতের সময় দিয়ে একটা বাক্য তৈরি করা। তখন আপনি শুধু বার ইউজ করবেন। আপনার সিভিতে যদি লেখা থাকে আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ইন 2015, 15 সাল, হ্যাভ দিয়ে লিখছেন, ভুল লিখবে, ভুল লিখছেন, এটা রিমুভ করেন। আই কমপ্লিটেড মাই এসএসসি ইন 2015, 15 সালে কমপ্লিট করছি, এটা কেন? তাহলে আজকে যদি সকাল হয়, দুপুরে, আজকের মধ্যে হ্যাভ হ্যাজ ইউজ করতে পারে। সময় মেনশন করে নাই, হ্যাভ হ্যাজ ইউজ করতে পারে। এখন আসেন, আমরা পাস্টে যাওয়ার আগে, ফিউচারে যাওয়ার আগে, আমরা এখানে একটু দেখি, নোটটা দেখি। ভার্ব থ্রি মানে কি? ভার্ব থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইটেন, ইট, এইট, ইটেন। গিভ, গেভ, গিভেন। গো, ওয়েন্ট, গন। টেক, টুক, টেকেন। রাইট, রোট, রিটেন। পারফর্ম, পারফর্মড, পারফর্মড। ওয়াক, ওয়াক, ওয়াকড। ইট ইজ, এটসেট্রা। আরেকটা নোট আছে কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? যেমন হি, শি, জারিফ, নাইম, বাংলাদেশ, যে কোনো নাম একটি হলে হ্যাজ হবে। এখন আসলে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করলাম, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট পারফেক্ট। আমার কিছু এক্সাম্পল দেখি, খেয়াল আছে কিনা, মনোযোগ আছে কিনা, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, ফাঁকিবাজি বন্ধ করে। দেখেন, অনেকগুলা, অনেকগুলা বাক্য, শব্দ আছে এখানে, দেখেন কিভাবে করবেন, আওয়াজ দিয়ে। বাসায় কে শুনলো, কে হাসলো, কে কান্না করলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার, আই জাস্ট কেয়ার, আই হ্যাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ, আই হ্যাভ টু বি আফ্লুয়েন্ট স্পিকার। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রান, রেন, রান। ইট, 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 এইট, ইটেন। গো, ওয়েন্ট, গন। ডি, ডু, ডিড, ডান।
আই হ্যাভ ওয়াক, আমি হেঁটেছি। আই হ্যাভ রেড, এটা রিড, রিড, রিড দেখতে সেম, উচ্চারণ হবে রিড, রেড, রেড, এখানে লেখা আছে, হ্যাঁ। আমি পড়েছি। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। ঠ, টেকেন, টেকেন না বলে ঠ, ঠ, সফট ঠ, টেকেন। আই হ্যাভ কাম, আমি এসেছি। আই হ্যাভ সেট, সিট, সেট, সেট, খাম, খেম, খাম, খাম, খেম, খাম, মধ্যখানে খেম আর দুইটা খাম, খেম, খাম। সিট, সেট, সেট। ফ্লাই, ফ্লু, ফ্লোন, আমি উড়েছি। আই হ্যাভ কাট, 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 আমি খেলেছি। আই হ্যাভ প্লেড। এভাবে আপনি কি করলেন, আই দিয়ে করতে 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 এখানে আসছে। আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। দেন ইউতে চলে যান, সেম শব্দ আপনি ইউতে এভাবে করতে থাকেন, প্র্যাকটিস আওয়াজ দিয়ে করেন, বাংলা উচ্চারণ সহ। ইউ শেষ হলে আপনি দেখেন উই দিয়ে শুরু হলো, উই, উই হ্যাভ ডান, আমরা করেছি। উই শেষ হয়ে যাওয়ার পরে দে দি করেন, দে শেষ হওয়ার পরে প্লুরাল আসছে, প্লুরাল। পাঁচটা সাবজেক্টের কথা বলেছি হ্যাভ হয়, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ। এই যে পাঁচটা সিরিয়ালে দিছি প্লুরাল। নাইম অ্যান্ড জারিফ হ্যাভ ডান, নাইম এবং জারিফ করেছে। নাইম অ্যান্ড জারিফ হ্যাভ গন, নাইম অ্যান্ড জারিফ গিয়েছে। নাইম অ্যান্ড জারিফ হ্যাভ ইটেন, নাইম অ্যান্ড জারিফ খেয়েছে, প্লুরাল। এরপরে থার্ড পার্সন সিঙ্গুলার আসছে, হি হ্যাজ ডান, সে করেছে। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। এভাবে করতে থাকেন। হি শেষ হওয়ার পরে দেখেন একটা নাম আসছে, জারিফ হ্যাজ ডান, জারিফ করেছে। জারিফ হ্যাজ গন, জারিফ গিয়েছে। জারিফ দিয়ে শেষ হওয়ার পর আর আছে কিনা আর নাই। এরকম যে কোনো নাম নিতে পারেন, আমার মা, আমার বোন, একজন, তখন এদের সাথে এরকমই হবে। এগুলো প্র্যাকটিস করবে আওয়াজ দিয়ে বাংলা সহ। জারিফ হ্যাজ ওয়াশড, জারিফ দ্রুত করেছে। জারিফ হ্যাজ সুইম, সুইম, সোয়াম, জারিফ সাঁতার কেটেছে। জারিফ হ্যাজ হেল্প, জারিফ সাহায্য করেছে। জারিফ হ্যাজ ওয়ার্ক, জারিফ কাজ করেছে। জারিফ হ্যাজ এনজয়েড, জারিফ উপভোগ করেছে। তাহলে অনেকগুলো শব্দ ভার্ব থ্রি সহ জানাম। এরপর আমরা স্ট্রাকচার দিয়ে শিখাইলাম আপনাদের উপর, প্রেজেন্ট দেখাইলাম। দেখেন পাস্ট এবং ফিউচার এগুলো একটু কম ইউজ হয়, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তবুও দেখেন স্ট্রাকচার, পাস্টে সাবজেক্ট ফর হ্যাড হচ্ছে, বার থ্রি হচ্ছে। পাস্টের দুইটা অংশ, পূর্বের দুইটি ঘটনা বর্ণনা করতাম, দুইটা অংশ। ছোটবেলায় শিখছেন, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, শিখছেন যারা যারা, আগে এটা প্রচলিত ছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এটা সেটা, এটা এই যে দুইটা ঘটনা, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, অতীতের দুইটা ঘটনা। তখন এই স্ট্রাকচার ইউজ করবো, ডাক্তার আসিবার পূর্বে দুইটা দুইটা সাবজেক্ট, ডাক্তার এবং রোগী, পূর্বে দুইটি ঘটনা বর্ণনা করতে হবে। আর ফিউচার কোনো কিছু আপনি করে থাকবেন, উইল হ্যাভ, বার্থ টু, তিনটা স্ট্রাকচার। এখন এই তিনটা আমরা বক্স আকারে করছি, দেখেন খেয়াল করেন। বেশি, খুব বেশি, খুব বেশি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ইউজ, খুব বেশি। এখন আমরা অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক বাক্য করলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সাবজেক্ট, মনোযোগ আছে আপনাদের? Yes, जी सर। ঠিক আছে। সাবজেক্ট কে করেছে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ। সবগুলো ভার্ব থ্রি হচ্ছে। উইল হ্যাভ ভার্ব থ্রি, হ্যাড ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি। দেন অতিরিক্ত অংশ দেখেন। এবারে এক্সাম্পল প্রেজেন্ট, প্রেজেন্টের এক্সাম্পল দেখি আমরা। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। নাইম হ্যাজ ইটেন রাইস, রাইম ভাত খেয়েছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য প্রবলেম, তুমি সমস্যাটা সৃষ্টি করেছো। আই হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য মর্নিং উইথ দেম, আমি তাদের সাথে সকালে ফুটবল খেলেছি। হি হ্যাজ অথবা শি হ্যাজ ওয়াচড দ্য মুভি, সে মুভিটা দেখেছে। আবরার হ্যাজ গন টু স্কুল, আবরার স্কুলে গিয়েছে। কিছু এক্সাম্পল এখানে দিয়েছে কিসের, প্রেজেন্টের। এখানে লেখা আছে প্রেজেন্ট, বাংলা আছে বর্তমান। এবার পাস্টে চলে যান, দেখেন পাস্ট হ্যাড, দুইটা অংশ, পাস্টের দুইটা অংশ, কিন্তু এই দুটো অংশ এখানে আছে।
আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। বিফোর নাইম ওয়েন্ট, নাইম যাওয়ার পূর্বে, নাইম যাওয়ার আগে আমি গিয়েছি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটা মারা গেছে। বিফোর ডক্টর কেম, ডাক্তার আসিবার আগে রুগী মারা গেছে। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গেছে। বিফোর উই রিচড স্টেশন, স্টেশন আমরা যাওয়ার আগে ট্রেনটি চলে গেছে। আবরার হ্যাড গন টু স্কুল, আবরার স্কুলে গিয়েছে বা গিয়েছিল। বিফোর আদিল ওয়েন্ট, আদিল যাওয়ার আগে আবরার স্কুলে গেছে। দুইটা ঘটনা অতীতে, অতীতের দুইটি কাজ বা ঘটনা হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং যে কাজটি আগে হয়েছে, যে কাজটি আগে হয়েছে সেটি সাবজেক্ট হ্যাড বার্থলি, আর যেটি পরে ঘটেছে সেটা সাবজেক্ট ভার্ব হবে। দেখেন, আমি সেখানে গিয়েছিলাম নাইমের আগে, নাইমের আগে কে গেছে? আমি গেছি। কার আগে? নাইমের আগে। তাহলে আমি গেছি আগে, আই হ্যাড গন, তারপর নাইম গেছে, নাইম ওয়েন্ট, ভার্ব টু। দুই নাম্বার ঘটনা, সাবজেক্ট ভার্ব। আবরার হ্যাড গন টু স্কুল, আবরার স্কুলে গেছে কার আগে? বিফোর আদিল ওয়েন্ট, আদিল যাওয়ার আগে। এই আদিল হলো সাবজেক্ট, ভার্ব টু। আদিল ওয়েন্ট, আবরার আগে গেছে যেহেতু আবরার হ্যাড, হ্যাড ভার্ব টু। রোগী মারা গেছে আগে, ডাক্তার আসবার আগে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেছে কিসের আগে? বিফোর ডক্টর কেম, ডক্টর আসিবার পূর্বে রোগী মারা গেছে। তাহলে ডক্টর আসার পূর্বে রোগীটা মারা গেছে। যেটা আগে হয়েছে হ্যাড ভার্ব থ্রি, যেটা পরে সাবজেক্ট ভার্ব টু। ফিউচারে আপনি কোনো কিছু করে থাকবেন, আগামী মাসের মধ্যে আমি ইংলিশ শিখে থাকবো, 2026-এর মধ্যে আমি বিয়ে করে থাকবো, এরকম খুব কম বলে থাকি আমরা। তবুও দেখবেন ফিউচার পারফেক্টটা দেখে নেবেন। এখন ওটা নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব? সাবজেক্ট এগুলো হবে হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট। অতীতে হ্যাডেন্ট, হ্যাডেন্ট, হ্যাডেন্ট। ফিউচারে ওন্ট হ্যাভ, কোনো কিছু আপনি করেননি বলতেছেন। প্রেজেন্ট এক্সাম্পল দেখেন, উই হ্যাভেন্ট ডান দা, আমরা কাজটি করিনি। আমি বলতেছি আমি শিখাইনি, আই হ্যাভেন্ট টট। সে আসে নাই, হি হ্যাজেন্ট কাম। সে রান্না করে নাই, হি হ্যাজেন্ট কুকড। আমার আম্মু রান্না করে নাই, মাই মাদার হ্যাজেন্ট কুকড। আমার আব্বু আজকে অফিসে যায়নি, মাই ফাদার হ্যাজেন্ট গন টু অফিস। তাহলে হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, কোনো কিছু করেন নাই, হ্যাভেন্ট হ্যাজেন্ট। দেখেন, নাইম হ্যাজেন্ট ইটেন, আমি খাই নাই। আই হ্যাভেন্ট ক্রিয়েটেড, আমি সৃষ্টি করি নাই। দে হ্যাভেন্ট লার্ন, তারা শিখে নাই। শি হ্যাজেন্ট ওয়াজড, সে দেখে নাই। আবরার হ্যাজেন্ট গন, আবরার যায় নাই। হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট, হ্যাভেন্ট হ্যাজেন্ট। বার থ্রি। অতীতে হয়ে যাচ্ছে হ্যাডেন্ট, হ্যাডেন্ট, হ্যাডেন্ট। ফিউচারে ওন্ট হ্যাভ। প্রশ্ন যখন আচ্ছা, প্রশ্নের আগে আমরা এই যে পজিটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো একটু দেখি। পজিটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বলেছি, কিন্তু এই তিনটার মধ্যে প্রেজেন্ট পারফেক্টটা খুব বেশি ইউজ হয়, এই জন্য প্রেজেন্ট পারফেক্টে গুরুত্ব দিচ্ছি। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। খেলে নাই, হ্যাজেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট। হ্যাভ সিন মাই ইমেল, হ্যাভেন্ট। উই হ্যাভ লার্নড, উই হ্যাভেন্ট। শি হ্যাজ অলরেডি স্লেপ্ট, সে অলরেডি ঘুমাই গেছে। শি হ্যাজেন্ট অলরেডি স্লেপ্ট। তাহলে পজিটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো একটু দেখবে। এরপর প্রশ্ন করবো কিভাবে? হ্যাভ এর সামনে চলে আসবে, হ্যাভ হ্যাজ সামনে আসবে। তুমি কি খেয়েছো? তুমি কি এসেছো? সে কি গিয়েছে? তারা কি পড়াশোনা করেছে? তুমি কি আজকে ক্লাসে জয়েন করেছো? হ্যাভ হ্যাজ। দেখেন, তারা কি লিখেছে? হ্যাভ দে রিটেন দ্য লেটার? এখানে হচ্ছে লেটার, লেটার। আর ওটা যেটা করে, লেইটার, লেইটার। এটা হচ্ছে ল্যা, ওটা হচ্ছে লেই। ল্যা, ল্যা, এল ই ল্যা, হচ্ছে এল এ লেই, এল এ লেই, লেই, ল্যা। হুম। তাহলে প্রশ্ন করতেছেন আপনি, তুমি কি রান্না করেছো? দুপুরে রান্না করেছো? তুমি কি আমাকে ডিস্টার্ব করেছো বা আমি তোমাকে ডিস্টার্ব করেছি? হ্যাভ আই ডিস্টার্ব ইউ? সে কি কাজটি করেছে? হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক? জারিফ, হ্যাজ জারিফ গন টু স্কুল, জারিফ স্কুলে গিয়েছে? প্রশ্ন করছে। হ্যাভ হ্যাজ সামনে আসবে, অতীতে হ্যাড সামনে আসবে, ফিউচার বলবে। এখন প্রশ্ন করা শেখেন, দেখেন হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করছেন কিভাবে। আমরা পজিটিভ প্রেজেন্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কি।
এলো প্রেজেন্ট, হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করছেন কিভাবে? লাঞ্চ করেছো, খেলেছো, দেখেছো, শিখেছো, প্রশ্ন করছো। নেগেটিভ, পজিটিভ অ্যান্সার, প্রশ্ন, পজিটিভ প্রশ্ন হ্যাভ হ্যাজ দিয়ে, এবং পজিটিভ এবং নেগেটিভ অ্যান্সার। ইয়েস করেছি, নো হলে নো আই হ্যাভেন্ট, এভাবে। তাহলে এভাবে কিছু প্রশ্ন অ্যান্সার গুলো আপনারা দেখবেন। এরপরে নেগেটিভ সেন্স আমরা যখন প্রশ্ন করি, তুমি খাও নাই, তুমি আসো নাই, তুমি যাও নাই, প্রশ্নগুলো এ দেখেন, তারা কি পত্রটি লেখেনি? হ্যাভেন্ট দে রিটেন দ্য লেটার? হ্যাভেন্ট ইউ কুকড? তুমি লাঞ্চ রান্না করো নি, দুপুরের খাবার রান্না করো নাই? আমি কি, সে কি তোমাকে সে কি আমাদেরকে ডিস্টার্ব করেনি? হ্যাজেন্ট হি ডিস্টার্ব আস? সে কি আমাদেরকে বিরক্ত করে নাই? এই যে প্রশ্ন যখন করছে নেগেটিভ সেন্সে, তখন হ্যাজেন্ট হ্যাভেন্ট, হ্যাজেন্ট হ্যাভেন্ট, হ্যাজেন্ট হ্যাভেন্ট। পাস্ট, ফিউচার দেখবেন। তারপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কখন ডিস্টার্ব করেছো, কখন কি খেয়েছো, কি রান্না করেছো, ওই যে কখন, এভাবে দেখবেন অতীতে এবং ফিউচারে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেগেটিভ প্রশ্ন আছে। এরপরে পেয়ার প্র্যাকটিস, হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন হচ্ছে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন এবং অ্যান্সার আছে, অনেক প্রশ্ন অ্যান্সার আছে, এভাবে দেখবেন। এরপর একটা স্টোরি আছে, স্টোরি আজকে পড়াচ্ছি না, পরবর্তী ক্লাসে আমি এটা আবার একটু আলোচনা করব, স্টোরিটাও পড়াবো এবং নতুন টপিকটাও দিব। বাট পরবর্তী ক্লাসে আবার এটা আলোচনা করবো, কেমন? আবার একটু সহজ করে বুঝিয়ে বলবো, ইনশাআল্লাহ। জি।